এরপরে 6 নম্বর পয়েন্টের কথা হচ্ছে সাহারি খাওয়া। কি খাওয়া ভাই? মাহে রমাদানের ভিতরে আল্লাহ রসুলের অন্যতম একটা সুন্নত হচ্ছে সাহারি খাওয়া। ওই হুজুর, এই সাহারি খাওয়ান লাগে, এটাকে আবার ওয়াজের ভিতরে পাওয়ান লাগেনি, আমরা তো এমনিই খাই। আপনি খান ঠিক আছে, কিন্তু এটা যে আল্লাহ রসুলের সুন্নত এটা অনেকে জানে না, ঠিক কিনা বলেন? এই সুন্নতটা বলার জন্য মূলত এই পয়েন্টে কথা বলা। কারণ অনেক মানুষ এমন আছে 12টা 1টা পর্যন্ত তারা জাগে, ব্যবসা করে ব্যস্ত থাকে। রাত 12টা বা 11টার দিকে এভাবে তারা খাবার দাবার খেয়ে রাতে ঘুমিয়ে যায়, শেষ রাতে আর উঠার চিন্তা করে না, মনে করে আর উঠে লাভ কি, বাস রোজা রেখে ফেলবো তো হয়ে গেল। মনে রাখবেন, এই শেষ রাতে উঠে 1 গ্লাস পানি খাওয়া, একটা খেজুর খাওয়া, অল্প একটু খাবার গ্রহণ করা সাহারির জন্য সুন্নতের নিয়তে, এটাই হচ্ছে সুন্নতি আমল, ঠিক কিনা করে। এরপরে হাদিস থেকে দলিল দেখেন, ইহুদি খ্রিস্টান আর আমাদের রোজার ভিতরে পার্থক্য হচ্ছে এই সাহারি খাওয়া। ইহুদি খ্রিস্টানেরা রোজা রাখে কিন্তু সাহারি খায় না। উম্মতে মুহাম্মদী আমরা যারা রোজা রাখি আমরা সাহারি খাই। সুবহানাল্লাহ। ইন্না ফাসলামা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি উকলাতাস সাহুর। ইহুদি আর খ্রিস্টানদের রোজার মাধ্যমে আমাদের রোজার পার্থক্য হলো, আমরা রোজা রাখি সাহারি খাই, ইহুদি খ্রিস্টানেরা রোজা রাখে সাহারি খায় না। পার্থক্য আছেনি? তাহলে সাহারি খাওয়া এটা অন্যতম আরেকটা সুন্নাত। এই মাহে রমাদানের ভিতরে এই আমলটি আমরা করবো ইনশাআল্লাহ। 7 নাম্বার, ইফতারে বিলম্ব না করা। কি করা ভাই? ইফতারে বিলম্ব না করা। অনেকে অযথা ইফতারের সময় হয়েছে, এরপরেও দেখা যায় ঘড়ি মসি ব্যবসা করে, আচ্ছা এটা বেচা শেষ করে নেই। আবার ঘরের ভিতরে মায়েদের বোনদের এই সমস্যা বেশি হয়, এটা রান্না শেষ করে নেই, এই কাজটা কমপ্লিট করি, এরপরে ইফতারটা শুরু করি। না, ইফতার শুরু করার জন্য তো তেমন কিছু লাগে না। আপনি যত ব্যস্ত থাকেন না কেন, আপনি অন্তত একটা ঢুক পানি খান, তাহলে তো আপনার ইফতারটা হয়ে গেল, ঠিক কিনা কর। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষেরা যে যুগের ভিতরে, যে সমাজের ভিতরে ইফতারিকে বিলম্ব না করবে, সময় হওয়ার পরে তাড়াতাড়ি ইফতার করবে, তারা কল্যাণের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তবে এই হাদিসের একটা অপব্যাখ্যা আছে, সেটাও বলে দেই। কি অপব্যাখ্যা? আমাদের দেশের অনেকেই এমন আছে যারা ইফতারির সময় হয় নাই কিন্তু মনে করেছেন সময় হয়েছে, তখন তারা ইফতারি করে ফেলে, ঠিক কিনা করে। তাহলে আল্লাহ রসুল যে বললেন যে ইফতারির সময় বিলম্ব না করা, তাড়াতাড়ি করা, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে, ইফতারির সময় হয়েছে এই বিষয়ে কারো কোনো কনফিউশন যখন থাকবে না, কোনো সন্দেহ যখন থাকবে না, দেখবেন যে আরেবারই মসজিদ থেকে ঘোষণা আসছে ইফতারির সময় হয়েছে, অমুক মসজিদে আযান হচ্ছে, অমুক মসজিদে আযান হচ্ছে, তাহলে তো সবাই বুঝতে পারবে যে ইফতারির সময় হয়েছে, ঠিক কিনা কর। তো ইফতারির সময় হয়েছে, সময়টা আপনি নিশ্চিত, সব মসজিদ থেকে আযান হয়েছে, সময় আপনি নিশ্চিত, এখন আর বিলম্ব না করা, এখন আর দেরি না করা, ঠিক কিনা কর। কিন্তু আপনি যদি বলেন আল্লাহ রসুল যেহেতু বলেছেন তাড়াহুড়া করে করার জন্য, হুজুরে আযান দেয় নাই তো কি হয়েছে, আমি ইফতারি করে ফেলি, তো দেখা গেল যে এই যে আপনার এই নফল বা সুন্নতের উপর আমল করতে গিয়ে অতি উৎসাহিত হয়ে আপনি ফরজ রোজাকে আপনি নষ্ট করে ফেলবেন, ঠিক কিনা কর। তো যার কারণে আল্লাহ রসুল বিলম্ব করতে বলেন না, তাড়াতাড়ি করতে বলেছেন। ব্যাখ্যা হচ্ছে, চতুর্দিকে যখন ইফতারির সময় হয়েছে, নিশ্চিত হওয়া যাবে, তখন আর বিলম্ব না করা, তখন তাড়াতাড়ি করা। এরপর 8 নম্বর হচ্ছে রোজাদারকে ইফতারি করানো। কি করানো ভাই? রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করাবেন, অনেক সওয়াব। সারাদিন একটা মানুষ রোজা রেখে যে সওয়াব পাবে, আল্লাহ রসুল বলেছে, আপনি যদি তাকে ইফতারি করান, সারাদিন রোজা রাখার মাধ্যমে সে যে সওয়াব পাইলো, আপনার আমল নামার ভিতরে সেই সওয়াব যোগ হবে। সুবহানাল্লাহ। কিন্তু তার সওয়াবের কোনো ঘাটতি হবে না। এই হাদিস আল্লাহ রসুল যখন বলছিলেন, সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা কি পারি প্রত্যেকদিন মানুষদেরকে এইসব করতে? আল্লাহ রসুল তাদেরকে বললেন, ঘাবড়ানোর কিছু নেই, টেনশনের কিছু নেই। তুমি যদি এক ডুব পানি পান করাইতে পারো, কাউরে একটু দুধ পান করাইতে পারো, একটা খেজুর যদি তুমি তাকে দিতে পারো, এর মাধ্যমে সে যদি ইফতার করে, তবু তুমি সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন্নাহু লা ইয়ানতাকিসু মিন আজরি সাইমি শাইআ। বিশ্বনবী বলেন,
মাহে রমাদানের ভিতরে অন্য কাউকে যখন ইফতার করাবে, সে সারাদিন রোজা রেখে যে সওয়াব পেল, ওই লোক ইফতার করার মাধ্যমে সে সওয়াব পেল। সুবহানাল্লাহ। তাহলে এর উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ। এরপরে 9 নম্বর হচ্ছে রাত্রি জাগরণ করা। কি করা ভাই? আসলে প্রত্যেকটা পয়েন্টের উপরে অনেক কথা ছিল, কিন্তু আমি ছেড়ে ছেড়ে যাচ্ছি। আর 2, 4, 5 মিনিট হয়তো আমি সময় পাবো, এর ভিতরে শেষ করতে হবে। রাত্রি জাগরণ করা। কি করা ভাই? রাত জেগে কি করবেন? মোবাইল দেখবেন, কম্পিউটার টিকবেন নাকি? রাত জাগতে হবে মানে রাত জেগে জেগে এই যে হাবেস সাবরা মসজিদের ভিতরে 30 পারা কোরআন খতমের নিয়তে প্রতিদিন 1 পারা 1.5 পারা করে তারা যে পড়ছে, এই 20 রাকাত তারাবির মাধ্যমে আপনি সময় দিবেন। রাতের শেষের অংশে গিয়ে তাহাজ্জুদের নামাজ আপনি সময় দিবেন। এটা হচ্ছে রাত জাগার আমল। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলেন, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, তারাবির নামাজ যারা পড়বে, তাদের জিন্দেগীর তামাম গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আমরা পারবো তো ভাই? আমরা পারবো নি? এরপর 10 নম্বর হচ্ছে ইতিকাফ করা। আমি কিন্তু মাহে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্যাকেজ আপনাদেরকে দেওয়ার চিন্তা করছি। কারণ আমি তো আপনাদের মসজিদের নির্ধারিত খতিব না, আমি তো প্রক্সি দেওয়া খতিব, ঠিক কিনা কর? তো আজকের পরে তো আর শুধু হয়তো আমার হবে না, আমারও যেহেতু মসজিদ আছে, তো যার কারণে আজকেই চিন্তা করছি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল কি কাজগুলি করেছেন, সাহাবীদেরকে কোন কাজ করতে বলেছেন, এই কাজের একটা প্যাকেজ আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো মাহে রমাদানের শেষের দিকে ইতিকাফ করা। কি করা ভাই? আল্লাহ রাসূল যতদিন জীবিত ছিলেন মাহে রমাদানের শেষের অংশে গিয়ে আল্লাহ রাসূল ইতিকাফের আমল করেছেন। সুবহানাল্লাহ। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা কামিদাহুল্লাহ। মরণ পর্যন্ত প্রত্যেকটা রমজানের শেষ দশকে এই ইতিকাফের আমল আল্লাহ রাসূল করেছে। অনেক ফজিলত আমরা নিয়ত করব ইনশাআল্লাহ। 11 নম্বর হচ্ছে কদরের রাত তালাশ করা, লাইলাতুল কদর। কি করা ভাই? মাহে রমাদানের বিষয়ে বলা হয়, ওয়া হুয়া শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এটা হচ্ছে এমন মাস, যে মাসে এমন একটা রাত রয়েছে 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো এই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের নির্দেশনা হচ্ছে তাহারু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। মাহে রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তোমরা তালাশ করো। এরপরে 12 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত ভাই? এই কোরআনকে বলা হয় কনস্টিটিউশন সূরা মুসলিম উম্মাহর সংবিধান। মাহে রমাদানে আল্লাহ অবতীর্ণ করেছে। এই যে হাবেস সাবরা পড়তেছে কত কষ্ট করে, তো এই তেলাওয়াতগুলি আমরা এভাবে রাতের বেলা শুনবো, দিনে এবং অন্যান্য সময়ে আমরা কিছু কিছু তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। 13 নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা। কি অর্জন করা ভাই? মাহে রমাদানের মূল যে মেসেজ, মূল যে উদ্দেশ্য, এটা হচ্ছে তাকওয়ার গুণ অর্জন করা। কারণ আপনি যতই সিয়াম সাধনা করেন না কেন, তাকওয়ার গুণ যদি আপনার ভিতরে অর্জন না হয়, সমাজকে আপনি ঠিক করতে পারবেন না, দেশকে ঠিক করতে পারবেন না, রাষ্ট্রকে ঠিক করতে পারবেন না, চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না, মাস্তানি বন্ধ করতে পারবেন না, খুন এবং ধর্ষণকে বন্ধ করতে পারবেন না, তাকওয়ার গুণ যে পর্যন্ত অর্জন না হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, রোজা আমরা যারা রাখি, এভাবে দিনে বা রাতে ঘরের ভিতরে জানলা দরজা আটকিয়ে আমরা কিন্তু ইচ্ছা করলে কিছু খাইতে পারি কিনা? কে দেখবে? কেউ দেখবে না। কিন্তু কেন খাই না? আল্লাহর ভয়, যে আল্লাহ তো দেখতেছেন। এই যে মাহে রমাদানের ভিতরে আল্লাহর ভয়, অনুরূপ ভাবে আপনি যখন যে সমাজের ভিতরে থাকবেন, যে দেশের ভিতরে থাকবেন, যে রাষ্ট্রের ভিতরে থাকবেন, যখনই 2 নাম্বারই মূলক কোনো কাজ আপনার সামনে চলে আসবে, তখন আপনার ভিতরে জাগ দিবে, আপনার মনে হবে অন্য কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছেন। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার গুণ যদি অর্জন হয়, তাহলে আমাদের দেশ ঠিক হবে, পরিবার ঠিক হবে, সমাজ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হবে। ঠিক কিনা বলে? আর এর ব্যতিক্রম যদি হয়, পুলিশ, আর্মি, বিডিআর, সরকার, সেনাবাহিনী, আইন, আদালত, আপনি কোনো কিছু বন্ধ করতে পারবেন না তাকওয়ার গুণ যে পর্যন্ত অর্জন না হবে। এরপরে সর্বশেষ আরেকটা হচ্ছে যাকাত আদায় করা। কি আদায় করা ভাই? যাকাত আদায় করা। এই যাকাতের বিষয়ে লম্বা চূড়া আলোচনা ছিল, আমি 1 মিনিটে কথাটা এইভাবে শেষ করছি। মনে রাখবেন,
5 ধরনের সম্পদের উপরে যাকাত ফরজ হয়। 5 ধরনের সম্পদের ভিতরে যাকাত ফরজ হয়। একটা হচ্ছে চারণ ভূমিতে চড়ে বেড়ানো উট, গরু, ছাগল। 2 নাম্বার হচ্ছে স্বর্ণ এবং রূপা। 3 নাম্বার হচ্ছে নগদ টাকা। 4 নাম্বার হচ্ছে ব্যবসায়ের মাল। 5 নাম্বার হচ্ছে ফল এবং ফসলের যাকাত। এই 5টা সম্পদের উপরে যাকাত আসে, অন্য কোনো সম্পদের উপরে যাকাত আসে না। সংক্ষেপে বলছি, প্রথম যে বিষয়টা বললাম, গরু, ছাগল, ভেড়া, বকরি, এটা খোলা আকাশে চারণ ভূমিতে চলার এর ব্যবস্থা আমাদের বাংলাদেশে নাই। কারণ ওই ধরনের নেশাবও আমাদের কারো হয় না। 40টা ছাগলে একটা ছাগল দেওয়া লাগে, এই নিয়ম তো আমাদের দেশে নাই। এটা অন্যান্য দেশে আছে, এটা বাদ দিলাম। এরপরে সোনা এবং রূপার যাকাত পরিমাণ তো আপনারা ভালো জানেন। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে, এর উপরে যদি কারো কাছে থাকে, তাহলে তাদেরকে যাকাত দিতে হয় বছরে একবার। এরপরে নগদ টাকা পয়সার যাকাত দিতে হয় সোনা রূপার সাথে হিসাব করে, মিল করে। এরপরে ব্যবসার মাল, যারা ব্যবসা করে, আপনার ঘরের ভিতরে আপনার যে গাড়ি বাড়ি এটা সেটা ব্যবসার জন্য যেটা, এর যাকাত দিতে হবে। তবে মনে রাখবেন, একাধিক বাড়ি আছে, একাধিক গাড়ি আছে, আপনার প্রয়োজনের জন্য, ব্যবসার জন্য নয়, যাকাত আসবে না, যাকাত দিতে হবে না। কেবলমাত্র শুধুমাত্র ব্যবসার জন্য রাখা জায়গা, ব্যবসার জন্য রাখা বাড়ি, ব্যবসার জন্য রাখা গাড়ি, এই সমস্ত সম্পদের ভিতরে যাকাত আসবে। আর সর্বশেষ যেটা বললাম, ফল এবং ফসলে, এই ফল ফসলের যাকাত তো ফল ফসলের মৌসুমে দিতে হয়। ধানের সময়, ফলের সময়, সে ওসর যাকে বলা হয়। এবং ওসর যদি প্রাকৃতিক এভাবে বৃষ্টির পানির মাধ্যমে যদি ফসল যদি উৎপাদিত হয়, তাহলে এভাবে 10% যাকাত দিতে হয়। আর যদি নিজের সেচের মাধ্যমে, পানির মাধ্যমে যদি দিতে হয়, তাহলে 5% যাকাত দিতে হয়। যাই হোক, সময় তো ভাইরা, আরো অনেক কথা ছিল, সময় স্বল্পতার কারণে আমার কথা শেষ করছি। তো আজকের জুমার আলোচনার মাধ্যমে ওই প্যাকেজটুকু আপনাদেরকে আমি দেওয়ার চিন্তা করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩,০০০ বছর আগে সাহাবীদেরকে সামনে নিয়ে মাহে রমাদানের প্রাক্কালে যে মেসেজটুকু দিয়েছিলেন, এই মেসেজটুকু আপনাদের সামনে এই মাহে রমাদানের দ্বিতীয় জুমে আমি পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিনগুলিতে মাহে রমাদানের হক আদায় করে সিয়াম কিয়ামের মাধ্যমে আমাদের গুনাহকে যেন আমরা ক্ষমা করাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি নাই, তাদেরকে সুন্নাত পড়ি।